আবারও আপনাদের মুখোমুখি কলকাতা জেমসের অনুষ্ঠান, কলকাতা জেমসের গ্রহরত্ন। সচেতনতার জন্যে, আমার আপনার এই সময়টাকে কাজে লাগানোর জন্যে, বিশেষ করে তোলার জন্যে এবং কার্যকরী করে তোলার জন্যে এই সময়টার অবতারণা এবং কলকাতা জেমসের সেই প্রচেষ্টা দীর্ঘদিন ধরে যা চলছে, আজও তার ব্যতিক্রম নয়। আপনাদের উৎসাহে, আপনাদের সমর্থনে, আপনাদের ভালোবাসায় এই প্রোগ্রাম সফলতা পেয়েছে এবং আপনাদের কোথাও একটা কাজে লেগেছে। দ্যাটস ইট, এটাই একমাত্র কথা। আপনাদের কাজে লেগেছে, কাজে লাগছে। আজও এমন একটি গ্রহরত্ন নিয়ে আমরা কথা শুনবো। তার অন্যান্য রত্ন, আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই তার উত্তর তো থাকবেই, কিন্তু তার সাথে গ্রহরত্ন কেন্দ্রিক যে তথ্যের ওপরে, মানে সচেতনতার জন্য যে তথ্যগুলো প্রয়োজন, আজকেও একটা বিশেষ গ্রহরত্ন নিয়ে আলোচনা হবে, যেটা আমরা আকছার অনেক ক্ষেত্রেই ভুল কিছু ধারণা পোষণ করি, ভুল কিছু জেনে থাকি, ভুল করে ফেলি কেনার সময়। সেই সমস্ত কিছু বিষয়ে আবারও সচেতনতার পর্ব জারি থাকবে। শুরু হোক আজকে পথ চলা। স্বাগত জানাই কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদজিকে। নমস্কার স্যার। আজকে নিয়ে আলোচনা একদম পাচ্ছি, কি ফোকাস আজকে সরাসরি? দেখেন, আজকে পোখরাজ নিয়ে আমরা বলবো, পোখরাজ মানে ইয়েলো সাফায়ার। এবার ইয়েলো সাফায়ার বলার আগে কিছু কিছু জিনিস যেটা আমাকে বাজার মানে আমাদের দর্শক বন্ধুদের জন্য সচেতন করাতে হবে। কে প্রেডিকশন যেখানে হচ্ছে বা চিন্তা করছেন কি একটা পোখরাজ পারচেস করবেন, তো পোখরাজ পারচেস করবেন চিন্তা করছেন, বা রেমেডিতে লেখা হচ্ছে ইয়েলো সাফায়ার 5 রত্তি 6 রত্তি 7 রত্তি, তো জিজ্ঞেস করবেন ওখানে কে ইয়েলো সাফায়ার যেটা আপনারা লিখে দিচ্ছেন সেটা আমাকে কি টাইপের কেমিক্যাল কম্পোজিশন বা কি টাইপের তার কোয়ালিটি পড়তে হবে। কেন বলছি আমি এত, এটা তো মানে কনফিউজ করার মতো কথা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি না, আপনি তো ক্লিয়ার করেন। আমি ক্লিয়ার করি। এবার ওখানে আমি জিজ্ঞেস করতে চাইছি, কারণ হচ্ছে কি, দেখুন সবাইকে তো বলছে কি ভালো রত্ন পড়তে হবে, ভালো কোয়ালিটির পোখরাজ পড়তে হবে, পুরো ক্লিন পড়তে হবে, ট্রান্সপারেন্ট পড়তে হবে, কালার ফুল ইয়েলো পড়তে হবে। কিন্তু বোঝা যায় কি মানুষের তো একটা সীমা আছে, ফাইন্যান্সের একটা তো লিমিটেশন আছে। ফাইন্যান্সের ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? যখন আপনি সে শপ বা সে জায়গা বা সে ফোন কল থেকে যখন আপনি বেরিয়ে যাচ্ছেন, আর একটু ডিটেলসে বেরিয়ে যাচ্ছেন মানে আপনি ওখান থেকে নেবেন না, বা ওনার সাথে আপনি আর কমিউনিকেশন রাখবেন না যেখানে আপনি জিজ্ঞেস করছেন ফোনে, অথবা যেই দোকানে গিয়ে আপনি পোখরাজ কিনতে গেলেন, পারচেস করতে গেলেন, তাহলে ভালো পোখরাজ ওটাই হচ্ছে। ক্লিয়ার, পুরো ক্লিন হতে হবে, পুরো কাট সুন্দর হতে হবে, পুরো ট্রান্সপারেন্ট হতে হবে। শুধু এটাই হলে আপনার অ্যাস্ট্রোলজিক্যালি রাশি রত্ন হিসাবে কাজে লাগবে বা সাপোর্ট করবে। তো এই জন্য আমি বললাম কি যখন আপনি প্রেডিকশন নেবেন, রেমেডি নেবেন, তো রেমেডিতে আপনি ওখানে লিখিয়ে নেবেন কি আমাকে কি ধরনের পড়তে হবে। প্লাস এটাও জিজ্ঞেস করতে হয় কি এই যে আপনি মানে পারচেস করার জন্য আপনি বলছেন, এটা ধারণ করার জন্য বলছেন, এই পোখরাজটা ক্লিন, ভালো কালার, ভালো কাট, ভালো ট্রান্সপারেন্ট, তাহলে তার প্রাইস কি হবে? দু টাইপের প্রাইজের রেমেডি আছে বাজারে। একটা হচ্ছে যেখান থেকে আপনি রেমেডিয়াল মেজারে আসছেন ওখান থেকে যদি নেন তাহলে ওখান থেকে আর সস্তা কেউ দিতে পারবে না, আর ওখান থেকে ভালো রত্ন আর কেউ দিতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি আপনি বাইরে চলে আসছেন তাহলে আপনার কাছে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হতে হবে, ভালো কিনতে হবে, তাহলে আপনার কিন্তু বৃহস্পতির প্রতিকার হবে, নাহলে হবে না। যেটা আমি অনেক আগে থেকে বারবার, আমরা আজকে নয় 15-16 বছর এই প্রোগ্রাম কন্টিনিউটি করছি, বারবার একটা বলছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি কি ভয় থেকে বের হতে হবে। যত মিথ্যে বলবো এই লাইনের, মানে আমি যতটা বুঝতে পারছি
মানুষ যত মিথ্যে বলবে তত কিন্তু মানুষ ওখানে পারচেস করার তার ভলিউমটা মানে পার্সেন্টেজটা বেড়ে যাবে। আর সঠিক পদে কখন আসে? যখন আপনি ধারণ করলেন, আপনি কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, যখন আপনি বুঝতে পারছেন কি যে পোকরাজটা আপনি পারচেস করেছেন সেটা তা নয়, বা পোকরাজ পারচেস করেছেন সিলোনি নামে ব্যাংকক নিয়ে নিয়েছেন, বা ব্যাংককের নামে আপনি গ্লাসফিল্ড পোকরাজ পরে আছেন, আফ্রিকান পোকরাজ পরে আছেন সিলোনি নামে, পয়সা দিয়েছেন শ্রীলঙ্কার, পাচ্ছেন ব্যাংককের গ্লাসফিল্ড, তখন মানুষের একটা জায়গা, একটা মনের মধ্যে একটা মানে সেন্টিমেন্ট জেগে যায়, একটা ডিপ্রেশন, একটা এনজাইটি চলে আসে কি তাহলে কোথা থেকে কিনবো। যেখানে বলি সবাই বলে কি ভালো রত্ন বিক্রি করছি, সবাই বলে নাকি আমার রত্ন পরবেন কাজ হয়ে যাবে, সবাই বলে নাকি আমার রত্নটাই কিন্তু কোয়ালিটি সবচেয়ে সেরা। দর্শক বন্ধু, বলার মানে একটাই হচ্ছে কি পয়সা আপনি ইনভেস্ট করবেন, ফাইন্যান্স আপনার আছে, আপনাকে ডিসাইড করতে হবে এই টাইম আছে। আর মানে যে পোকরাজের মধ্যে যে অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, ক্রোমিয়াম আছে, আয়রন আছে, এইগুলো সবাই জেনে গেছে। ট্রান্সপারেন্ট কাকে বলে, সেমি ট্রান্সপারেন্ট কাকে বলে, ট্রান্সলুসেন্ট কাকে বলে, সবাই জেনে গেছে। গ্লাসফিল্ড কি করে বুঝবো সেটাও সবাই, মানে এত টিউটোরিয়াল আছে, মানে বাজারে এত টিউটোরিয়াল আছে কি আপনারা ওখান থেকে দেখতেও গ্লাসফিল্ড বুঝে যাবেন। চলুন আমি আরেকটু দেখাই, সিম্পলিফাই করার জন্য একটা কোশ্চেনের আকারে রাখি। একদম রাখুন। ধরুন আমার মানে প্রেসক্রিপশন এসছে, আমার পোকরাজ ধারণ করতে হবে, সে 5 রতিরই পোকরাজ ধারণ করতে হবে। আমি যে কোনো পোকরাজ তো একটা ভালো মানের গিয়ে ক্রয় করে নিতে পারি, একটু ঠিকঠাক দামে আমার পকেট যেটা পারমিট করছে নিয়ে আমি ধারণ করতে পারি। সেখানে কেন কাজে হয় না? এই প্রশ্নটার উত্তর কি এতক্ষণ যে কথাগুলো বললেন সেটার সঙ্গে কোথাও রিলেটেড? ডেফিনেটলি রিলেটেড আছে। তাহলে করণীয়টা কি? তাহলে আগে বুঝতে হবে না, আগে জানতে হবে। এই জন্য আমরা বারবার আপনাদেরকে বলি, কোনো জায়গায় রত্ন যদি পারচেস করতে সিদ্ধান্ত নিচ্ছেন তাহলে 2-4টে দোকান ঘুরুন না, 2-4টে জায়গা যান। আমি বলছি না কি শুধু কলকাতা জেমসে এসেই রত্ন কিনতে হবে। কোথায় কি বলা হচ্ছে, কোথায় কি বোঝানো হচ্ছে সেগুলো বুঝুন না, বুঝানোর পর আপনি ডিসাইড করবেন, জানার পর আপনি ডিসাইড করবেন কোথা থেকে নিতে হয়, কোথা থেকে নিতে হবে না। কম দামি রত্ন, কম দামি পোকরাজগুলো সেটাও রেজাল্ট করবে, কেন করবে না, সেটাও পাবেন আপনি, সেটা তারও সাপোর্ট পাবেন, কিন্তু রত্ন তো সঠিক হতে হবে না। স্যার একটু প্র্যাকটিক্যালি দেখান, সঠিক সঠিকের তফাৎটা একটু বুঝিয়ে। দর্শক বন্ধু, এই যে দেখছেন পোকরাজগুলো, জানি না আপনাদের টিভিতে কতটা কালার দেখাচ্ছে, এগুলো দেখুন, দেখতে কাটিং কত সুন্দর, ট্রান্সপারেন্ট কালার, খুব ইয়েলো, দেখছেন? এই সব কটা পোকরাজ কিলো কিলো হিসাবে বাজারে আছে অ্যাভেলেবেল। এই পোকরাজগুলো তাই একদম কিলো কিলো হিসাবে বাজারে অ্যাভেলেবেল আছে। এবার দেখুন মজার খেলা, এই সব পোকরাজকে নাকি শ্রীলঙ্কার পোকরাজ বলে বাজারে সেল করা হচ্ছে। ফান্ডাটা কি? ফান্ডাটা এটাই হচ্ছে, যেখানে অ্যাওয়ারনেস রয়েছে সেখানে তো আপনি মিথ্যে কথা বলে আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু যেখানে অ্যাওয়ারনেস নেই বা যেখানে হচ্ছে বিশ্বাস কি না আপনার কাজের দায়িত্ব আমার, সেই জায়গাগুলোতে এই টাইপের পোকরাজ আপনার হাতে চলে আসছে, এই টাইপের রত্ন আপনি ধারণ করছেন, এই টাইপের রত্ন পরার পর যখন আপনার সেই রেজাল্টটা না পাওয়া যাচ্ছে, অথচ আপনি কিন্তু আপনার লাগবে কিন্তু পোকরাজই লাগবে, কিন্তু এই টাইপের পোকরাজ পরার পর যখন আপনি রেজাল্ট না পান তখনই আপনার তো মনের মধ্যে একটা ডাউট চলে আসবে, তাহলে করবোটা কি।
তাহলে রত্নটা পরবো না কি অন্য কিছু পরবো? এখন বাজারে তো অনেক ট্রেন্ড চলছে, ইনফ্লুয়েন্সার মানুষ ইনফ্লুয়েন্স এত হয়ে যাচ্ছে, ছোট ছোট রিলস দেখে, ছোট ছোট ভিডিও দেখে এত ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে মানুষ, কি নাকি মানুষ নিজেকে ওর উপরে ইমাজিনেশন করছে কি হ্যাঁ আমার ধান যোগ ব্রেসলেট পরলে আমি কোটিপতি হয়ে যাবো, মানে ধানের যোগ হয়ে যাবে, বর্ষা হয়ে যাবে, ভরসা হয়ে যাবে, ধান বর্ষা। ঠিক আছে, আমি কোনো ব্রেসলেট বা না, কোনো একেবারেই নয়। এতে এ করছি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কমন সেন্সের প্রশ্ন তো এটা। কমন সেন্স, আর পোকরাজ তো ইন্ডিকেশন করছেই অর্থকে, পোকরাজ তো ইন্ডিকেশন করছেই অর্থকে। এবার যে পোকরাজগুলো আপনাদেরকে দেখালাম, আবার একটা পিস দেখাই তার মধ্যে থেকে, দর্শক বন্ধু দেখুন এই পিসটা ফুল কালার আছে, একদম ট্রান্সপারেন্ট আছে, ইয়েলো আছে এবং কাটিংও সুন্দর আছে। এই টাইপের পোকরাজ আমি দেখেছি, মজার খেলা আমি অনেক জায়গায় এখন দেখছি, মানে ডাইরেক্ট শো করছে নাকি বলছে টিভিতে অনেক জায়গাতে, হ্যাঁ বলছে এটা সিলোনিস পোকরাজ আছে। আসলে কি? আরে ভাই আমরা দেখলেই মানুষ বুঝতে পারি কি আপনি যে শো করাচ্ছেন, আপনি যেটা দেখাচ্ছেন সেটা কিন্তু আপনি একটা গ্লাস ফিল্ড পোকরাজকে আপনি দেখাচ্ছেন, আচ্ছা। আর দেখানোতে আপনি কেন মিসগাইড করছেন লোককে। কিন্তু কাকে বলবো, বললে হয়তো অন্য ব্যাপার হয়তো চলে আসবে, মানে একটা হয় না মানুষে ওকে টানাটনি একে টানাটনি, তো আমরা এই কাজ করছি না, কে ভুল বলছে কি সত্যি বলছে সেটা বোঝানো দরকার নেই, সেটা বলা দরকার নেই। মোট কথা হচ্ছে ইয়েলো সাফায়ার যখন আপনি পারচেস করবেন, ইয়েলো সাফায়ার যদি আপনার দরকার আছে, তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে তার কেমিক্যাল কম্পোজিশন, আপনার রাশি চার্টের অনুসার, আপনার নক্ষত্র ডিগ্রির অনুসার, আপনার পামের রেখার অনুসার, আপনার হস্তরেখার হিসাবে, আপনার নেমোলজি হিসাবে 100 রকমের কালার আছে পোকরাজে। প্রয়োজন কোন পোকরাজটা? প্রয়োজন কোন পোকরাজটা? পোকরাজ হলেই হবে না। পোকরাজ হলেই হবে না, আসল হলে হবে না। এবার মুদ্রাতে আসছি, দর্শক বন্ধু এতগুলো তো এখন আপনাদের সময় নষ্ট করলাম, কিন্তু এইবারে আপনাদেরকে আমি বলবো, দেখুন ল্যাব গ্রোন পোকরাজ, গ্লাস ফিল্ড পোকরাজ, হিট ট্রিটমেন্ট পোকরাজ, এইগুলো বাজারে ছেয়ে রয়েছে, সবাই জানে এখন গ্লাস ফিল্ড পোকরাজও অ্যাভেলেবেল আছে। আমার প্রশ্ন হচ্ছে এইগুলো বাজারে কখন আসছে আর যাচ্ছে কোথায়? গ্লাস ফিল্ড পোকরাজ বাজারে আসছে, লোক পারচেস করছে, তাহলে যাচ্ছে কোথায়? যদি পারচেস না করে, ঠিক তো, যদি কেউ বিক্রি না করে, কেউ বিক্রি করছে, কেউ করছে, কিনছে, অবশ্যই তবে তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে। হুম। ল্যাব গ্রোন পোকরাজ বা ল্যাব গ্রোন রত্ন বাজারে এসে গেছে, এবার মানুষ যখন পারচেস করছে তবে তো ল্যাব গ্রোন ওখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, নাহলে সে যাবে কোথায়? কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতেই, এই যেমন ল্যাবগ্রোনের কথা বলছেন, মানে আর্টিফিশিয়াল ওয়ের কিছু কথা বলছেন, সেগুলোর পাশাপাশি অথেন্টিক রত্নটাও রয়েছে তো। Right. তাহলে সাধারণ মানুষের কাছে আগে সোকল্ড ওই আর্টিফিশিয়াল এটা কি করে পৌঁছাচ্ছে আগে? বেসিক্যালি দেখুন, এটা হচ্ছে চিন্তার বিষয়, জানার বিষয়। আপনার যদি নলেজ না থাকে, আপনি যদি রত্নই চিনতে পারেন না, একটা প্যাকেটের মধ্যে মিক্স করে রয়েছে, কোনটা ট্রিটমেন্ট আছে, কোনটা হিট আছে, কোনটা আপনার ন্যাচারাল আছে, আমাদের কাছে নিয়ে আসুন, আমার সঙ্গে সঙ্গে বলে দেবো, লটের মধ্যে থেকে বার করে দেবো কোনটা হিট করা আছে, কোনটা ট্রিট করা আছে। সেটা তো এত আমরা experience রেখেছি। আপনারা এটা পারবেনই, কিন্তু হ্যাঁ। সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য অপশন আছে শুধু একমাত্র সার্টিফিকেশন। এবার আচ্ছা। এখন শুনছি নাকি সার্টিফিকেশনও জাল চলছে, প্রিন্ট করে সার্টিফিকেশন করা হচ্ছে। ও। এবার মানে আগে থেকে সার্টিফিকেট রেডি আছে। হ্যাঁ ভাই, হয়তো সেটা হতে পারে, হয়তো সেটা হতে না পারে, তাহলে আপনি ডাইরেক্ট সার্টিফিকেশন নিজে করান না। মানে অ্যাটলিস্ট জিএসআইটা হবে না তো? জিএসআই কখনো আগে থেকে জিএসআইটা আগে থেকে সার্টিফাইড কি করে হবে? কখনোই হবে না। জিএসআই বলুন বা জিআইএ বলুন, আইজিআই কখনো বলুন, সম্ভব না। এগুলো দেখুন জালসাজি তো লোক করতে পারবে না, কিন্তু তাতেও যদি জালসাজি করে যায় কি করতে পারবেন আপনি? যেমন একসময় আমরা জিএসআই কে বলতাম কি ভাই আপনি যে টোপাজ সিট্রিন বিক্রি করছেন, আপনি যে এটা টোপাজ লিখছেন, তাহলে এটা দাম অনেক হয়ে যাবে। মনে আছে 2015-16 আমরা এই কথাটা নিয়ে ধরেছিলাম, টোপাজের উপরে বিশেষ করে এটাকে গোল্ডেন টোপাজ ওরা লিখতো, ইয়েলো টোপাজ লিখতো। তো ইয়েলো টোপাজ মানে হচ্ছে কি এর হার্ডনেস হয়ে যাবে 8+। আচ্ছা, ঠিক আছে, এইবার এটা যদি টোপাজ হয় তাহলে এটা আর 50 টাকা 100 টাকার অতি কেন সেল হবে?
ইয়েলো টোপাজ যদি এই কালার ন্যাচারাল হয়ে যায় তাহলে কলকাতা জেমস 2000 টাকার অতি পারচেস করবে, তাই? কিন্তু ন্যাচারাল হতে হবে আচ্ছা, আর এত কালার হতে হবে। যার কাছে আছে নিয়ে আসুন, ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা টোপাজ বাজারে বিক্রি হচ্ছে, মনে পড়লো, উড়িষ্যার একটা টোপাজ। আপনাকে আমি কি বলবো, মানে বড় ব্যাপারী আছেন, আর পুরো টেবিলের মধ্যে কমসে কম 10 থেকে 15 প্যাকেট মাল উনি বিছিয়ে দিয়েছেন আমার সামনে, ঠিক আছে, আর বলছেন আমার কাছে অরিজিনাল ইয়েলো টোপাজ এসছে। আচ্ছা, আমিও সেল ফাঁকে বললাম চল ভাই ঠিক আছে, লালচে চলে গেলাম অরিজিনাল টোপাজের জন্য, ঠিক আছে, কেন কোথায় তো পাওয়া, আমি অনেক বছর থেকে আমরা খুঁজছি অরিজিনাল কালার ন্যাচারাল ইয়েলো টোপাজ। মজার খেলা জানুন, উনি নিজে জানেন না কি উনি ট্রিটমেন্ট টোপাজ পারচেস করে বসে আছেন। কি বলছেন? সেলার তার মানে এইটুকু মানে নলেজের জায়গাটা ঘাটতি সেটা আছে। বল, আমি কাউকে ছোট করছি না, আমরা তো এক Definitely জামা নয়, থেকে, কিন্তু এটা ফ্যাক্ট। এক জামাতে আমরাও তো চিনতাম না, যদি আমি 15-16 বছর 20 বছর আগে যদি যাই, তাহলে শেখার এক্সট্রা পিরিয়ড ছিল, আসল নকল ট্রিটমেন্ট এগুলো তো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সমস্ত কিছু করার পর তো আজকে এত কনফিডেন্ট হয়ে গেছি কি বড় বড় ব্যাপারীকে বলতে পারছি কি দাদা আপনি তো ট্রিটমেন্ট টোপাজ নিয়ে বসে আছেন। তবে সেই সময়টার বর্তমান সিনারিওটা কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে। এক্স্যাক্টলি, তো অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাওয়ার পরও কিন্তু এখনো মানুষের এই নলেজটা নেই। বড় বড় প্যাকেট খুলিয়ে রেখে দিয়েছেন, আমি আপনাদেরকে আরেকবার দেখাবো আর বোঝাবো। দর্শক বন্ধু, অনেক অনেক জায়গাতে ওই টোপাসটা বিক্রি হচ্ছে এখনো। কেন আমি কি বললাম, যদি মার্কেটে মাল যদি না আসে, মার্কেটে ডিমান্ড না থাকলে তাহলে সাপ্লাই হবে না। ঠিক, তো ডিমান্ড হয়েছে তো বলে সাপ্লাই হচ্ছে, দ্যাট মিনস কাউ না কাউকে পড়াচ্ছে, তার তো রেজাল্ট হবে না, এবার তার তো পয়সা খরচা হচ্ছে। এবার যখন কখন জানতে পারি এটা আমরা, যখন সেই ব্যক্তি আমাদের কাছে সেই ব্যথাটা নিয়ে আসে, ঠিক আছে। এরকম আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি আজকে যে নকল মানে ট্রিটমেন্ট টোপাসটা আপনার বুঝবেন কি করে। আমরা তো জিএসআই কে বলে দিয়েছিলাম, তখন জিএসআইটাকে পাল্টে দিয়ে তখন ওরা সিট্রিন লিখতে শুরু করলো। তথ্য দিলাম আমরা কি ভাই এটা সিট্রিন আছে, টোপাজ নয়, তো ওরাও মানলেন, কিন্তু একবারে হলো না, 1 বছর 2 বছর কন্টিনিউটি প্রোটেস্ট করতে করতে আজকে জিএসআই এইগুলো কিন্তু সিট্রিন লেখে। আচ্ছা, মানে ইয়েলো টোপাজ লিখছে, ইয়েলো টোপাজ লিখে গোল্ডেন না, টোপাজ কোনোদিন লেখে না। আচ্ছা। এবার দর্শক বন্ধু, এইরকম দেখতে একটা ইয়েলো টোপাজ বাজারে এসছে, এসছে তো অনেক আগে, কিন্তু ট্রিটমেন্টের একটা অ্যাডভান্স লেভেল হয়ে যায় না, যে মানুষ বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে চেনাচ্ছি, জাস্ট ওই টোপাসটাকে এভাবে পাল্টে দেবেন, উল্টো করে দেবেন, পাল্টে দিয়ে আপনারা দেখবেন মানে ওর ব্যাক সাইডটা ঠিক এই সব জায়গায়, মানে কাটিং এর সাইডে, কাটিং এর লাইনের উপরে দেখবেন একটা রং চটানো, একটা আপনি কিছু না কিছু একটা লালচে টাইপের এ পাবেন। কেন? ওটা আমি বলে মানে দিচ্ছি কেন, বলে দিচ্ছি। এই সব সারফেসে দেখবেন অনেক সময় দেখা যায় কনফিউজ করার জন্য। আচ্ছা, এই সব সারফেসে দেখবেন, এই সব সারফেসে দেখবেন উল্টো করে দেখবেন আপনি কিন্তু মানে অরিজিনাল ইয়েলো থেকে ওটা কিন্তু ব্রাউন টাইপের আপনি দেখতে পাবেন কালারটা, মানে ইয়েলোর যেটা বা গোল্ডেনের, যেমন এখন দেখাচ্ছি এই যে গোল্ডেন দেখাচ্ছে, ঠিক আছে, এটা তো সব জায়গায় একই হওয়া উচিত, অথচ এটাও কিন্তু হিটেড, সিট্রিনটাও কিন্তু হিটেডই হয়, এটা মনে রাখবেন। জানিয়ে দিলাম, অনেক কিছু জানানোর দরকার আছে দাদা, এই জন্য এই জেমস অ্যাওয়ারনেসের প্রোগ্রামটা কেন জরুরি, কলকাতা জেমসের প্রোগ্রামটা কেন জরুরি, এটা আপনারা যখন প্রোগ্রাম দেখতে দেখতে যখন পুরো ভিডিওতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন কি কেন জরুরি। এবার ওই যে টোপাজ, ওই টোপাজে রং চটিয়ে বা রং ট্রিটমেন্ট করে ওটাকে এইভাবে যখন আপনি সোজা করবেন ফুল ইয়েলো দেখানো যাবে, মানে একদম পোকরাজের মতন ঝলঝল করবে, ঠিক আছে। ওইটাই পুরো টেবিলে বিছানো, আমি কমসে কম মনে করি একটা প্যাকেটের মধ্যে 5000-6000 ক্যারেট মাল হবে, 5000 থেকে 6000 ক্যারেট মাল হবে পুরো টেবিলে বিছানো, ওইরকম করে 6টা প্যাকেট। আচ্ছা, ঠিক আছে, পুরো সিরিজ। এবার আমাকে যখন উনি প্রেস করলেন, একটা লট দেখালেন, তো আমি দেখলাম, আমি তো বললাম কি না আমাকে ন্যাচারাল কালার দাও, তো উনি আমাকে একটা সুন্দর, মানে কি হয় ভালো প্যাকেট বার হলো, একটা সিরিজ কিনতে গিয়ে আপনি কিন্তু নিচে থেকে উপর পর্যন্ত আপনি পাবেন,
হুম। অনেক কিছু আছে ব্যাপার। তো এটা পাবেন আপনি। তো নিচের উপর উপর তার উপর তার উপর আমি সবচেয়ে ভালো প্যাকেটটা ধরলাম। এবার যখন আমি ধরে দেখলাম ভালো করে, তখন আমি বললাম কি কালারটা যেটা রিফ্লেকশন হচ্ছে, এটা যেহেতু আমার জানা ছিল, এটা আমার ট্রেনিং করা আছে, এটা আমার জানা ছিল কি অরিজিনাল টোপাজ, ইয়েলো টোপাজ অরিজিনাল কালার বাজারে নেই। আর যেটা আছে তো কিছু আছে, রেয়ার আছে, কম আছে। তো আমি ওটাকে ভালো করে দেখলাম, এবার আইগ্লাস মারলাম, আমি পেয়ে গেলাম। আমি ভদ্রলোককে চ্যালেঞ্জ করলাম কি দাদা এটা কিন্তু আপনার এই পুরো প্যাকেটটাই ট্রিটমেন্ট। উনি বলছে আপনি কি ভাবছেন, আপনাকে আমি এত বছরের পুরনো ব্যবসায়ী, স্বাভাবিক। হ্যাঁ আপনি আমাকে বলছেন কি মানে এটা ট্রিটমেন্ট আছে। আমি বললাম আমি চ্যালেঞ্জ করছি ট্রিটমেন্ট আছে, যদি না হয় তাহলে আপনি যেটা বলবেন হারতে আমি হারবো। হুম। ঠিক আছে, যে ভদ্রলোক থেকে পারচেস করেছেন উনি সঙ্গে সঙ্গে ওনাকে ডাকলেন, মানে কারখানদারকে বলছি আমি আপনাকে, এটা আমি ব্যাপারী লেভেলের কথা বলছি, ব্যবসায়ী লেভেলের কথা বলছি, একদম ঠিক আছে সেই লেভেলে। সেই লেভেলের কথা বলছি। উনি ওনাকে ডাকলেন সামনাসামনি, এসে উনি ভদ্রলোক এসে বসলে, বয়স্ক লোক বসলেন, বসার পর পুরো অফিস খালি হয়ে গেছে, আমরা তিনজন। ঠিক আছে, কেন মানুষের একটা ইগোর ব্যাপার থাকে না, উনি হচ্ছেন অর্বপতির মাল ধনী। ঠিক আছে, আমি যদি ওনাকে এই অ্যালিগেশনটা লাগাচ্ছি কি আপনি এই পুরো ট্রিটমেন্ট পুরো টেবিলটা আপনার আছে, মানবেন কেন? মানবে কেন? আপনার 2-1% মাল নয় তো, তাই তো। ঠিক আছে। এবার উনি ডাকলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, তাই আমি বললাম কি চাচা তুমি আমাকে বলো এই যে আপনি টোপাসটা দেখাচ্ছেন এটা কোথাকার মাইন্স? তো বলে আমাদের ইন্ডিয়ান মাইন্সেরই রয়েছে। হ্যাঁ, দেখাতে দেখাতে বলি এটা কিন্তু ইন্ডিয়ান মাইন্স বলবেন না, এটা আফ্রিকা থেকে আসছে, আচ্ছা। ব্রাজিল আর আফ্রিকা থেকে আসে। ঠিক আছে, তো বলছে ইন্ডিয়ান মাইন্সের রয়েছে। আমরা ঠিক আছে বেশ, উড়িষ্যা ঝাড়খণ্ড এইসব বর্ডার থেকে এই রাফটা হচ্ছে। বলে হ্যাঁ ব্রাজিল থেকেও হয় হোয়াইট টোপাস, আমি হোয়াইট টোপাসের কথা বললাম, আচ্ছা। এটা মনে রাখবেন। ঠিক আছে, এবং ইয়েলো টোপাসও ব্রাজিলে হয়, ন্যাচারাল ইয়েলো টোপাসটাও ব্রাজিলে পাওয়া যাবে, এবং ইন্ডিয়াতেও পাওয়া যাবে, আফ্রিকাতেও পাওয়া যাবে। এবার বিভিন্ন রকম কান্ট্রি যেখানে মাইনিং এরিয়া এনভায়রনমেন্ট খুব ভালো আছে, সব রকমের মাইন্সের রত্ন আপনি পাবেন। ঠিক আছে, তো বলো হ্যাঁ সেটাও মেনে নিন। তো আমি বললাম চাচা আমাকে একটু কথা বলো, এটা কালার ট্রিটমেন্ট আছে কি না? এবার উনি বলছেন আপনি কি করে বলেন কি এটা কালার ট্রিটমেন্ট আছে? আমি চাচা দেখো 10টা পিস, একটা পিস না 10টা পিস আমি বার করলাম, আর বার করে 10টা পিসকে আমি পাল্টে দিলাম, পাল্টে দিয়ে আমি ওনাকে বললাম কি দেখুন সব কটা কালার চটানো। আচ্ছা। সব কটা কালার চটানো। বলে হ্যাঁ এটা তো এরকমই আছে, এটা কারখানদার কমেন্ট, হ্যাঁ এটা তো এরকমই কিন্তু আছে বাজারে, এটা তো অ্যাজিউম আছে, এটা তো ট্রিটমেন্ট থাকে, না হলে এই ইয়েলো টোপাজ এইটা 50 টাকা 100 টাকা 10 টাকা বা 1000 টাকার অতি পর্যন্ত থই না যাবে, এটা তো 2000 টাকা 25,000 3000 টাকা অতি হয়ে যাবে। মানে উনিও মানলেন যে এটা খুব ট্রিটমেন্টটা স্বাভাবিক ব্যাপার, ট্রিটমেন্টটা স্বাভাবিক ব্যাপার। এবার মালধানী যে তার কিন্তু ক্লিয়ার নেই। এবার তুমি বলছে आप तो बताना चाहिए था हमको, आप हमको बताया नहीं, भैया से ये हो गया, बात हो गया बहुत ज़्यादा। हम बोला नहीं ये आपका भी सीखना हुआ हमारा भी सीखना हुआ, और ये तो बेचेंगे ही। তো আমার বক্তব্য হচ্ছে দর্শক বন্ধু, বাজারে মাল আসবে সেটা সে তো বিক্রি করার টেন্ডেন্সির জন্য আসবে, আপনি তো আর ব্যবসায়ী নয়, আপনি তো অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য আপনি রত্ন পারচেস করবেন। তো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য রত্ন কোথায় থেকে পারচেস করা। কলকাতা জেমস 20% রিজনেবল বাজার থেকে দিচ্ছে, এটা আমরা মুখে বলছি না, যার জন্য আমরা বলছি কি প্রথমে কলকাতা জেমসে আপনাকে আসতে হবে না, অন্য জায়গায় যান, আপনি অন্য জায়গায় যান, আপনি ওখানে যাচাই করুন, আপনি ওখানে রত্নটা দেখুন, আপনি রত্ন দেখুন, রত্ন বুঝুন, কোয়ালিটিগুলো বুঝুন, তারপরে আপনি জিজ্ঞেস করুন। ট্রিটমেন্টের আমি অনেক প্রকার প্রোগ্রাম করেছি। এবার নেক্সট প্রোগ্রাম আপনাদের কাছে দর্শক বন্ধু পোকরাজের উপরে, এবং আমি আগেও বলেছিলাম কি জাপানিজ পলার উপরে, এই দুটো প্রোগ্রাম আমার কিন্তু খুব মানে রয়েছে, মানে আমার নিজেই আমি এক্সাইটমেন্ট রয়েছি যেটা এই প্রোগ্রামগুলো আমি করব। আজকে একটু অন্য ধরনের প্রোগ্রাম এই জন্য ছিল কি একজনের কালকে যে আমি কান্নাকাটি দেখে আমার মনটা খুব সেন্টিমেন্ট হয়ে গেছে।
আমার শপে এসে উনি বেচারা খুব গরিব মানুষ, আর ওর সাথে যদি এই সব টাইপের হয়, আমি কত মনে করবেন কি না গ্যাস দিচ্ছি তাহলে আমার দোকানে চলে আসবেন, কালকের সিসিটিভিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে কলকাতা জেমসে আপনি রত্ন পারচেস করতে আসবেন, আপনি বাছাই যাচাই করুন, নকল হলে ডাবল টাকা ফেরত হবে, ট্রিটমেন্ট কোনটা, নন ট্রিটমেন্ট কোনটা, কম্পোজিশন, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস স্টোন কোনটা, সেগুলো আপনাদেরকে এক একটা রত্ন দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে দেওয়া হয়, আর সেই সাপোর্ট সিস্টেমটা সবসময় আপনাদের সাথে থাকবে। গড়িয়াহাটে, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে ডোভার লেনে বর্তমানে যথেষ্ট বড় জায়গা জুড়ে কলকাতা জেমসের শোরুম, যারা এসছেন তারা জানেন। আর সেখানে আসলেই যে আপনি শুধু ক্রয় করতেই আসবেন তা নয়, উনি নিজে মুখেও বললেন যে একটু বাজারটা যাচাই করে তবে আসবেন, পরে আসলেন তাহলে তফাৎটা নিজেই বুঝতে পারবেন। আর যদি কোনো ইনফরমেশান হেল্পেরও প্রয়োজন হয় গ্রহরত্ন কেন্দ্রিক, সেজন্যও আপনারা আসতে পারেন। কলকাতা জেমস কিন্তু ওই নলেজের ব্যাপারে কোনো কার্পণ্য করে না। আর ঠিক যে গ্রাউন্ডে, যে কারণে আজকে আমাদের ফোনের দরজাটা একটু বন্ধ ছিল, আপনারা কেউ কেউ খেয়াল করেছেন, কেউ কেউ চেষ্টা করছিলেন বটে, এই ইনফরমেশনটা যথাযথভাবে প্রোভাইড করার জন্য ফোনের দরজাটাও বন্ধ ছিল। কিন্তু আপনাদের জন্য ফোনের দরজা ওপেন আছে। কলকাতা জেমসের হেল্পলাইন নাম্বার, যদি কোনো প্রয়োজন মনে করেন সেটা নলেজের জন্য বা পারচেস করার জন্য, অনায়াসে ফোন করতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা হেল্পলেস, থামতেই হবে। আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকুন। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে